সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজ টাইম টু টাইম করে থাকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলায় কিন্তু আজকে রুটি বেলা দিয়ে শুরু করলাম সকালটা তোমাদের সাথে শেয়ার করা। আসলে সকালবেলা উঠে বাসি কাজ সেরকম একটা কিছু ছিল না, তাই করিও নি। আসলে এখন তো আমার তো তোমরা জানোই যে মেঝে নেই বা ফ্লোরে কোনো রকম কাজ করা নেই, ঝাড় দিতে বেশ খানিকটা সময় লাগে। তাই জন্য সকালবেলা ওইসব কোনো কাস্টমার থাকে না, সকালবেলা উঠে রান্নার কাজে জামাটা ছেড়ে লেগে পড়েছিলাম। রুটি তরকারি করা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। আর সবার লাস্টে এখন আমি নিয়ে বসেছিলাম। আখি স্কুলে বেরিয়ে গেল, ওকে ভাত খাইয়ে দিয়ে পাঠিয়েছি। আর টিফিনে রুটি তরকারি, এই পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম, এটা দিয়ে দিয়েছি। এটা দিয়েই দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। বেশ অনেকখানি তরকারি রান্না করেছি, তাতে কিনা একটা তরকারি দিয়েই দুবার হয়ে যায়। আর এখন চলে এসেছিলাম জবা ফুল তুলতে। গাছটার অবস্থা দেখেছো কী অবস্থা? প্রথমে তো একবার নেমে দেখছি বিশাল বড় একটা সাপ সেখান থেকেই যাচ্ছে। আমি তো ভয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে গেছিলাম। সেই ক্লিপিং তো আর আমার নেওয়ার সময় হয় না, কারণ আমি সাপে ভীষণ ভয় পাই। তাই জবা ফুল গাছের মধ্যে দেখছি আগাছা ভরে যাচ্ছে। এই গাছটা কেটে দিতে হবে, এমনি তো মানে ছোটো করে রাখবো, আবার আস্তে আস্তে বড় হবে। আমার মনে হয় এই সময়টাতে কেটে দিলেই আবার ঠিক ডিসেম্বর জানুয়ারিতে বেশ সুন্দর ঝাঁকড়া হয়ে উঠবে। তোমাদের দাদাভাইকে সেটা বলতে হবে। পুজোর ফুল তুলতে গেলে আমার সাথে এই ঘটনা প্রত্যেক বছর একবার করে হয়, যে আমি গেলে পরে সাপ দেখতে পাই। আজকে যথারীতি তাই হয়েছে। ভীষণ ভয় লাগে আমার, ভীষণ। এই যে ফুলগুলো অনেক কষ্ট করে ভয়ে ভয়ে তুলে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমাদের গপু সোনা, বসে আছে নাইট ড্রেস পরে। আসলে এটা আমি হাতে বানিয়েছিলাম তো একটু বেশি ঢিলে ঢালা হয়ে গেছে। সুন্দর করে অতটা মাপ নিয়ে সেট করে বানাতে পারি না। ঘাগরাটা তবু বানাতে পারি, কিন্তু অন্য জামা বানাতে গেলে আমি একটু ঘাবড়েই যাই। আর এই যে এখানে রয়েছে বাসন কোসন, আর বিশেষ কিছু রান্না করবো না, শুধু একটুখানি উচ্ছে ভাজা করবো। এই তো দেখলেই এটা দিয়েই রুটি খাওয়া হয়েছে, আর সাথে হচ্ছে ভাত, আর সাথে করবো হচ্ছে একটু উচ্ছে ভাজা। উচ্ছেটা শুধুই ভাজবো, আলু দেবো না। আর এখনও অবধি বিছানা পড়ে নেই, শুধুমাত্র ওই বালিশগুলো গোছানো আছে, বিছানা একটু ঝেড়ে। আর এদিকে আজকাল কি বলতো, রাত্রিবেলাতে ফ্যান দুটোই চালানো হচ্ছে, কিন্তু গায়ে চাদর দিতে হচ্ছে। তো ওয়েদারটা রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডাই থাকে, তো ওই জন্য তো এইগুলো এখন সরিয়ে দিয়ে। এগুলো আমার বড়মাসে আজকে করেননি, কারণ ওনার পায়ে বড্ড ব্যথা করছে। কি যে একটা হয়েছে পায়ের মধ্যে, তার জন্য ভীষণই ব্যথা করছে। সকালবেলা উঠে এখন অবধি আমি চুল আঁচড়াইনি, তার জন্য একটা বিভৎস মার্কা চেহারা লাগছে। তো যাই হোক, এখন আর অন্য কোনো কাজ করবো না, এখন একটু বসবো, তারপরে অন্য কাজ করবো। আগে ওই বিছানাটাকে গুছিয়ে নেবো, তারপরে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ঘরটা তো পরিষ্কার প্রায় হয়েই গেছে, একটু চাদরগুলো টান টান করে নিলাম। এবারে চলে এসেছি আঁখি যেই ঘরে পড়াশোনা করে সেই ঘরে। এই ঘরে আঁখি যেরকম পড়াশোনা করে, আমিও কিন্তু এডিটিংটা এই ঘরে বসেই করি। আর দুপুরবেলাটা বলতে পারো আমি এই ঘরেই কাটাই, বেশ নিজের মতন করে এডিটিং করি, একটুখানি ঘুমোই, আমার মনের মতন আমি থাকি আর কি। এই ঘরে নিজের মতন করে সময় কাটাই, এই মি টাইম বলে না, সেটাই আর কি। তো আর এখন চলে আসলাম, যে বাসনগুলো বাকি আছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। মাঝে অনেকক্ষণ ল্যাদ খেয়ে নিয়েছি, একটু ফোন টোন দেখছিলাম। এই দেখো, এই ঘরটা বেশ পরিষ্কার হয়েছে, একদম চকচকে। আমার দুপুরবেলাটা বেশ ভালোই কাটবে। আর এই যে ঠাকুরঘর না, রান্নাঘরটাও একদম ঝাঁ চকচকে করে ফেলেছি। এরকম রান্নাঘর কিন্তু আমার ভীষণ পছন্দ। আমার রান্নাঘরে বেশি হিপচি একদম পছন্দ হয় না। আর এই ঘরটা তো দেখলেই একদম চাদর টান টান করেছি। তোমাদের দাদাভাই চলে এসেছে, আমি এখন যাবো হচ্ছে স্নান সেরে চলে আসলাম ছাদে। আর দেখতে পাচ্ছ আকাশটা কি ভীষণ সুন্দর লাগছে, তাই না বলো? এরকম আকাশ, শরতের আকাশ, একেই তো বলে সৌন্দর্য। শরৎকাল যে চলে এসছে তার কিন্তু মানে সূচনা বলতে পারো হয়েই গেছে। আকাশ দেখলেই বোঝা যাচ্ছে পুজো একটা ব্যাপার। তাই আর কি, আমার কিন্তু এরকম আকাশের ছবিটা তুলতে এত ভালো লাগে, তোমাদেরকে আর কি বলি। কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু ধুয়ে নিলাম। আঁখি যেগুলো পরে আজকাল একটু টুকটাক যোগা করছে, মেয়েটা শুরু করেছে। আসলে একদম করতো, আগে স্যার ম্যামদের কাছে ভর্তি করেছিলাম, তো এখন আর সেটা হয় না। আর এখানে একটা কাঁঠাল চাপা ফুটেছে, সেটা এখন নিয়ে যাব গোপাল সোনাকে দেওয়ার জন্য।
হচ্ছে কাঁঠাল চাপা, ভীষণ সুন্দর গন্ধ। আজকে প্রথম দেবো ঠাকুরকে। আসলে অন্যদিন কী হয় বলো তো, ফোটে কিন্তু ঠাকুরকে আর দেওয়া হয় না। আজকে যখন ছাদে গেলাম আর এখন পুজো দেবো, তাই নিয়ে আসলাম। ভীষণ সুন্দর, এই এতটা দূরে আমি ধরেছি, ভীষণ সুন্দর গন্ধ হচ্ছে। কি হলো? সকালবেলা যখন তোমাদের দাদাভাই পুজো করে, তো প্রতিটা ঠাকুরকে মুছিয়ে চন্দন দিয়ে পরিয়ে দেয়। শুধুমাত্র গোপালকে করায় না, কারণ গোপালকে একটু স্নান করিয়ে সুন্দর করে আমি পুজোটা দিই। তো ওই জন্য গোপালকে বাদ দিয়ে বাদবাকি সবাই, গোপালকে শুধুমাত্র মুখটা পুছিয়ে দেয়, যেরকম একটা ছোট্ট বাচ্চাকে করা হয় সেরকমভাবেই। এখন আমি গোপালকে স্নান করিয়ে দিলাম একটুখানি জলের মধ্যে অগুরু আর তুলসী পাতা দিয়ে। এখন জামাটা পরিয়ে দিচ্ছি। এই যে আমার ননদ যে ও জন্মাষ্টমীর দিনকে যে জামাটা দিয়েছে, এই জামা সেম একটা তোমাদের দাদাভাইও এনেছে। ওটা একটু চিকনকারি যে কাজের যে জামাগুলো হয় সেইটা, ওটা এখন পরাইনি, পরাবো। এই জামাগুলো যে এত ভালো লাগছে গোপালকে কি বলবো, তাই জন্য ভেবেছি এরপর থেকে এই ধরনের জামাগুলোই গোপালের জন্য কিনে নেব। আর বেশ ভালোও লাগছিল। আজকের ওই পাগড়িটা পরালাম না, শুধুমাত্র মাথায় একটা ময়ূরপঙ্খ দিয়ে বসিয়েছি। কি ভালো লাগছে না? তাই ওনার সৌন্দর্য তো, গোপালের সৌন্দর্য তো কারোর সঙ্গে তুলনাই হয় না, তাই জন্য আর কোনো তুলনা করার দরকার নেই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন সাজানো হয়েছে অবশ্যই বলো। যে কটা ফুল তুলেছিলাম সুন্দর করে সবাইকে দিয়েছি। অনেকে আবার বলতে পারে যে গোপালকে নাকি জবা ফুল দিতে নেই। চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা।